আমরা আশা করি হয়তো আপনার মে মাসের প্রথম দিকে শুরু হয়ে যাবে। আরো 72 ঘন্টার পরে অর্থাৎ হচ্ছে আপনার ইস্টার্ন পার্টে বৃষ্টি শুরু হবে, কিন্তু ওই বৃষ্টিতে তাপমাত্রা কমবে না। মেঘটা ছিল যেটা, এটা আপনার সাময়িকই। নর্মালি এই মেঘে বৃষ্টি হবে না, আমরা এটাকে হাই ক্লাউড বলি। এটা বেসিক্যালি আরো সমস্যা করে যে রাতের বেলা তাপমাত্রা বাড়িয়ে দেয়। কারণ যদি এই ধরনের মেঘ থাকে, হুম হুম। দিনের বেলা একটু কমলেও কিন্তু যেহেতু এটা সারফেসে এই এই ক্লাউডটা কি হয়, যে হিটটা দিনের বেলা আসে এটাকে ধরে রাখে। উপরন্ত এই মেঘের কারণে রাতে তাপমাত্রা বেড়ে যাবে এবং জনসাধারণের যে অস্বস্তিতে এটা এটা আরো বেড়ে যাবে। তো আরো 2-3 দিন পরে কিছু লোকালাইজ মেঘ হবে, যেটা বিশেষ করে আপনার নর্থ ইস্টার্ন পার্ট, অর্থাৎ হচ্ছে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এইসব জায়গাতে বৃষ্টি হতে পারে হালকা পাতলা। কিন্তু এইসব জায়গায় বৃষ্টি হলেও পক্ষান্তরে তাপমাত্রা কমবে না। ডায়রিয়ার প্রবলেমটা এবং এই যে অজ্ঞান হয়ে আসার বা কনফিউশনাল স্টেট, এই প্রবলেমগুলো এই মুহূর্তে খুব বেশি প্রকোপ আকার ধারণ করেছে এই মুহূর্তে। ফিজিক্যাল ড্যামেজের পাশাপাশি সবচেয়ে ব্রেনের যে ক্ষতিটা হয়, ব্রেন সোয়েলিং হয়ে যায়, এইটা একটা প্রবলেম। এছাড়াও আমাদের কিডনি এবং লিভারের ফেলিয়ার হতে পারে, এবং একদম পরবর্তীতে বা ফাইনালি মানে অনাকাঙ্ক্ষিত ভাবে মৃত্যুবরণও হতে পারে। সারা দেশে এখন তাপ প্রবাহ, তীব্র তাপ প্রবাহ চলছে। এবং মানুষের জীবন প্রায় কি বলবো যে অসহনীয় হয়ে গেছে এবং প্রচন্ড কষ্টে আছে। তো সবকিছু বিবেচনা এবং আজকে কিছুক্ষণ আগে আমি খবর পেলাম যে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে রবি এবং সোমবার কমেছে, কিন্তু মঙ্গলবার 23 এপ্রিল থেকে আবার বেড়ে যাওয়ার আশঙ্কা হুম। আপনারা করছেন। এবং এই মুহূর্তে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে তীব্র, অতি তীব্র তাপ প্রবাহ, এটা আসলে কতদিন চলবে বা কবে নাগাদ গরম কমবে? জি, আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি। আচ্ছা, যেটা হচ্ছে আপনার আজকে তাপমাত্রা গতকাল পরশু থেকে একটু কমেছে। যেটা আজকে 40.63 এরকম আসছে। এটা আপনার খুলনা ডিভিশন এবং এদিকে রাজশাহী, পাবনা। হুম আমরা হুম নর্মালি যখন 40-এর উপরে ওঠে সেই সময় আমরা বলি তীব্র তাপদাহ। হুম হুম যেটা হচ্ছে আমরা কালকেই বলেছিলাম যে আজকে তাপমাত্রা একটু কমবে, যেহেতু কিছুটা ক্লাউডিনেস চলে এসেছে এবং তার সাথে সাথে ধরেন বাতাসের উইন্ড স্পিড একটু বেড়েছিল। কিন্তু এই যে মেঘটা ছিল যেটা, এটা আপনার সাময়িকই। হুম নর্মালি এই মেঘে বৃষ্টি হবে না, আমরা এটাকে হাই ক্লাউড বলি। এটা বেসিক্যালি আরো সমস্যা করে যে রাতের বেলা তাপমাত্রা বাড়িয়ে দেয়। কারণ যদি এই ধরনের মেঘ থাকে, হুম হুম দিনের বেলা একটু কমলেও কিন্তু যেহেতু এটা সারফেসে এই এই ক্লাউডটা কি হয়, যে হিটটা দিনের বেলা আসে এটাকে ধরে রাখে। উপরন্ত এই মেঘের কারণে রাতে তাপমাত্রা বেড়ে যাবে এবং জনসাধারণের যে অস্বস্তিতে এটা এটা আরো বেড়ে যাবে। যদিও তাপমাত্রা একটু কমেছে, কিন্তু উপরন্ত এটা থেকে আরো বিশেষ করে রাতের বেলা তাপমাত্রা দেখা যাবে 29-30 ডিগ্রি উঠে যাবে, সেক্ষেত্রে আরো সমস্যা হয়ে যাবে। আর আচ্ছা। যেহেতু আমাদের যে পূর্বাভাস রয়েছে যে আগামীকালও একটু বাড়বে এবং তারপরের দিনও বাড়বে, তারপরের দিন যে একটু কমার পসিবিলিটি আছে বা নিয়ারলি আসবে। কারণ হচ্ছে আমরা দেখতেছি যেসব মডেলিং আমাদের আছে, এগুলো দেখা যাচ্ছে যে হয়তো আরো 2-3 দিন পরে কিছু লোকালাইজ মেঘ হবে, যেটা বিশেষ করে আপনার নর্থ ইস্টার্ন পার্ট, অর্থাৎ হচ্ছে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এইসব জায়গাতে বৃষ্টি হতে পারে হালকা পাতলা। কিন্তু এইসব জায়গায় বৃষ্টি হলেও পক্ষান্তরে তাপমাত্রা কমবে না। এটা কেন কমবে না? নর্মালি হচ্ছে আপনার বৃষ্টিটা হতে হবে আপনার ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল সাইডে যদি ভারী বর্ষণ শুরু হয়, সেক্ষেত্রে যা এটা কমবে। যেহেতু ওয়েস্টার্ন পার্টে বৃষ্টির সম্ভাবনা এখনো ক্ষীণ। কারণ হচ্ছে এই সময় যে কারণে বৃষ্টি হয়, এটা হলো ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স বলি। হচ্ছে নর্মালি এটা কেন হলো এটাকে আমাদের জানতে হবে। এটা গতবারও একই কন্ডিশন হয়েছিল যে হিট ওয়েভ, বিশেষ করে এপ্রিলে লিঙ্গারিং হয়েছিল, এপ্রিল, মে, এমনকি জুন মাসেও। এটা মেন হচ্ছে যে এই সময় যে বৃষ্টিটা হয়, এই এই সময় বেসিক্যালি বৃষ্টিটা হয় হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স বলি। বাংলায় আমরা বলে থাকি পশ্চিমা লঘুচাপ। যদি এটা শক্তিশালী হয়, এটা বেসিক্যালি হয় হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স তৈরি হয় হচ্ছে আপনার আহ ভূমধ্যসাগর, কাস্পিয়ান সাগর, ব্ল্যাক সি এইসব এলাকাতে তৈরি হয়। হওয়ার পরে এটা আপনার ইরান, আফগানিস্তান হয়ে আপনার কাশ্মীরের কাছাকাছি দুই ভাগ হয়ে যায়। একটা হচ্ছে আপনার দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার হয়ে বাংলাদেশ ঢুকে, আর একটা মানে হিমালয় পাহাড়ের উত্তর দিক দিয়ে চায়নার দিক চলে যায়। হুম হুম দেখা যাচ্ছে যে মাঝে মাঝে আমার দিকে আসছে, মাঝে মাঝে কিন্তু এবার দেখেন আপনার ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স উত্তর দিয়ে চলে গেছে, অর্থাৎ হিমালয় পাহাড়ের উত্তর দিয়ে চায়নার দিকে। আপনি যদি দেখেন চায়নার দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এদিকে আচ্ছা। চায়না দিকে হচ্ছে আর মিডল ইস্টে বৃষ্টি হচ্ছে, মানে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স ওইদিকে দুই ভাগ হয়ে গেছে।
এই কারণে আমাদের এর সাথে বিশেষ করে পুরা পাকিস্তান থেকে শুরু করে একবারে থাইল্যান্ড পর্যন্ত পুরোটাই ড্রাই আউট হয়ে গেছে, মানে এই জায়গায় তেমন বৃষ্টি নাই, কিছু লোকালাইজ বৃষ্টি আছে। এবং এটা আচ্ছা। গতবারও একই কন্ডিশন হয়েছিল, এবারও হয়েছে। যে এই কারণে বৃষ্টিটা অনেকটা কম হচ্ছে, এবং এখনো ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এটা এখনো প্রমিনেন্ট হয়নি। এটা বেসিক্যালি ঊর্ধ্ব আকাশ থেকে নিচের দিকে নেমে আসে। এটা আমরা বলি হচ্ছে মিড ট্রোপোস্ফেরিক লেভেল, অর্থাৎ সারফেস থেকে প্রায় 12,000 ফিট বা 1,000 ফিটের উপরে এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স থাকে, গ্রাজুয়ালি নিচের দিকে নেমে আসে। এখন হচ্ছে আহ আহ, এটা যেহেতু আপনার এটা আবার টাইম আছে, এটা বেসিক্যালি মাসের ভিতরে ছয় মানে 5 থেকে 6 দিন এটা হচ্ছে টাইম থাকে যে আসবে, তারপরে 3-4 দিন বৃষ্টি হবে, তার কমে যাবে। অন অ্যান অ্যাভারেজে ধরেন মাসে 2 থেকে 3টা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসে। আর ওভারঅল এই যে প্রি মনসুন টাইমে 5-6টা আছে স্ট্রং ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, সেই সময় প্রচুর বৃষ্টি হয়, যেটা আমাদের মে মার্চ মাসে আমাদের অনেক বৃষ্টি হয়ে গেছে, মানে আগে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বেশি সক্রিয় ছিল, তারপর ড্রাই আউট হয়ে গেছে। এই জন্য বৃষ্টিটা কমে গেছে, এটাই মেন কারণ, এবং এটা আরো হয়তো সময় লাগবে। ধরেন কবে কবে নাগাদ ফেব্রুয়ারি। বৃষ্টি হতে পারে? আপনাদের কি এরকম মানে কোনো এরকম আছে, পূর্বাভাস আছে হ্যাঁ, যে এটা আমরা যেটা বলতেছি যে আরো 72 ঘন্টার পরে, অর্থাৎ হচ্ছে আপনার ইস্টার্ন পার্টে বৃষ্টি শুরু হবে, কিন্তু ওই বৃষ্টিতে তাপমাত্রা কমবে না। এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন হিসেবে সক্রিয় হতে হবে। তো আমরা আশা করি বেসিক্যালি এটা 15 থেকে 20 দিন মাঝে মাঝে করে ডিলে করে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স সক্রিয় হওয়ার ক্ষেত্রে। আমরা আশা করি হয়তো আপনার মে মাসের প্রথম দিকে শুরু হয়ে যাবে, ঠিক আছে, মানে পুরো সেই সময়। এপ্রিল মাসটাই আপনি বলছেন হ্যাঁ, যে এই তাপ প্রবাহ এটা থাকবে? কম বেশি তাপমাত্রা থাকবেই। ধন্যবাদ আপনাকে। আমি একটু ডাক্তার মনোজের সাথে কথা বলি। ডাক্তার মনোজ, আপনি শুনলেন আবহাওয়াবিদের কথা। আমি যা জানতে চাচ্ছি, এই সময় তো মানে সবচেয়ে কোন রোগীগুলো আপনাদের কাছে বেশি আসছে? এই মুহূর্তে আসলে দেখা গেছে যে হিট স্ট্রোকের যে ব্যাপারটা, এটার কারণে নানা ধরনের সমস্যা হচ্ছে বা হতে পারে। তবে আহ প্রাথমিকভাবে যেগুলো কমনলি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে এই গরম জনিত কারণে যে ডায়রিয়ার প্রকোপটা এটা বেড়ে গেছে। এর সাথে পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেকে অজ্ঞান হয়ে আমাদের কাছে চলে আসছেন, কিংবা দেখা গেছে যে আম, আহ, তারা অনেকে উল্টাপাল্টা বকাঝকা করতেছে, মানে যেটাকে আমরা বলে থাকি কনফিউশনাল স্টেট। তো এইগুলো প্রাইমারি ভাবে হচ্ছে। তবে তীব্র এই তাপদাহে স্কিনেও আমাদের যে প্রবলেম গুলো হয় এগুলো নিয়েও অনেকে আসছে, যদিও এই ব্যাপারগুলো ইমার্জেন্সিতে খুব একটা ডিল করা হয় না, যদিও বা তারা এই ধরনের প্রবলেম গুলো নিয়ে না আসে। তবে প্রাইমারি ভাবে এই ডায়রিয়ার প্রবলেমটা এবং এই যে অজ্ঞান হয়ে আসার বা কনফিউশনাল স্টেট, এই প্রবলেম গুলো এই মুহূর্তে খুব বেশি প্রকোপ আকার ধারণ করেছে এই মুহূর্তে। তবে এগুলো যদি যথাসময়ে খুব দ্রুত চিকিৎসার আওতার মধ্যে নিয়ে আসা যায়, তাহলে এগুলো থেকে খুব দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব। তবে যদি খুব বেশি দেরি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল ড্যামেজের পাশাপাশি সবচেয়ে ব্রেনের যে ক্ষতিটা হয়, ব্রেন সোয়েলিং হয়ে যায়। এইটা একটা প্রবলেম। এছাড়াও আমাদের কিডনি এবং লিভারের ফেলিয়ার হতে পারে, এবং একদম পরবর্তীতে বা ফাইনালি মানে অনাকাঙ্ক্ষিত ভাবে মৃত্যুবরণও হতে পারে। এটা আর কি ব্যাপার। গত বছরের তুলনায় কি এই বছর বেশি রোগী আসছে, নাকি তুলনামূলক বিচারে কি কি মনে হচ্ছে এবারে রোগীর পরিমাণ কেমন? এটা আসলে এই ব্যাপারটা সম্পর্কে আমি খুব একটা মানে ধারণা এই রাখি না সময়, যে মানে গত বছরের তুলনায় এপ্রিলেই তো এবার। হ্যাঁ, সাধারণত তবে এই এই তাপ। সময়ে, হ্যাঁ, এপ্রিলে বিশেষ করে দেখা যাচ্ছে যে ঈদের সিজনটা ঠিক পর পরই, মানে ঈদ তো গেল 11 তারিখ, এই 12-13 তারিখের পর থেকেই মোটামুটি এই তাপদাহের ব্যাপারটা বেড়ে গেছে। এর কারণে এই প্রবলেমগুলো গত লাস্ট 3-4 দিন এই ইমার্জেন্সির ব্যাপারটা বা এই ধরনের সমস্যাটা আরো বেশি প্রকোপ আকার ধারণ করেছে।